ঝড়ের তাণ্ডব, প্রকৃতির সামনে যে আমরা কতটা অসহায়, আজকে তপসিকাতা গ্রামের মানুষ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং এখানে কয়েকদিন আগেই সিএম ম্যাডাম ঘুরে গেছেন এবং চারদিকে উনি ক্ষয়ক্ষতির একটা জায়গা নিয়ে নিয়ে গেছেন। আসলে আমরা কথা বলি এই গ্রামেরই একজন মানুষ যার বাড়ি এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। তার বাবার বাৎসরিক শ্রাদ্ধশান্তি সে করতে পারেনি। অন্য এক বাড়িতে এসে এই ত্রিপাল টাঙিয়ে, একটা খালি ঘর ছিল, সেই খালি ঘরে ত্রিপাল টাঙিয়ে ওনারা তার বাবার বাৎসরিক শ্রাদ্ধশান্তি করছেন। আবারও বলছি, প্রকৃতি যে কতটা নিষ্ঠুর হতে পারে এবং আমরা এই প্রকৃতিকে সামনে থেকে সামনা করবার মতো আমাদের কতটা শক্তি আছে বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেগুলো আমরা ধীরে ধীরে হয়তো জানতে পারবো। আসুন আমরা কথা বলি এই গ্রামেরই একজন মানুষ। আপনার নাম? আমার নাম সুভাষ রায়। আপনি এই গ্রামেরই মানুষ? হ্যাঁ, এই গ্রামে। আজকে আপনার যে শ্রাদ্ধ চলছে, আপনি আপনার বাড়িতে করতে পারেননি কেন? আমার বাড়ি ভেঙে একদম সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেছে। সেখানে আমার করার মানে সম্ভব না। ওইখানে করতে গেলে অনেক জিনিস কাটতে হবে, সরাতে হবে, তারপরে যদি করতে পারি, কিন্তু সেই তো সময় থাকবে না। আচ্ছা, আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি আপনি যদি এটা হিসাব করেন? মোটামুটি ৫ ৫-৭ লাখের জিনিস টাকা মনে করো নষ্ট হয়ে গেছে। ৫-৭ লক্ষ টাকার জিনিস। গাছপালা। আপনি কি বাড়ি- করেন? আমি এমনি কৃষিকাজ, লেবার করে খাই। তো এই যে ক্ষতিটা কি করে পূরণ হবে? এটা তো আর বলতে পারি না, কারণ এই পূরণ আমার জীবনে হয়তো করতে পারবো না আমি। আপনার তো পরিবার আছে। হ্যাঁ, আমরা ছেলে ২ টা, আমার মেয়ে ১ জন, মা আছে, আর আমরা ২ জন আছি। ছেলেমেয়েদের পড়াশোনা এবং সামনের দিনে যে এগিয়ে চলা, এই ৫-৭ লাখ টাকা যদি আপনি পূরণ করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে কতটা ভয়ানক হতে পারে? হয়তো আমার ছেলেমেয়ের আর কি ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আমি তো আর ওদের ভবিষ্যৎ ঠিক করতে পারবো কিনা আমি বলতে পারি না। কারণ আমার পক্ষে আর সম্ভব হবে না। আচ্ছা, এখানে তো শুনলাম সিএম ম্যাডাম এসছেন, তো অন্যান্য পলিটিক্যাল লিডাররাও এসছেন। ওনারা আপনাদের কি কি প্রতিশ্রুতি দিয়ে গেলেন? ওনারা তো বলেছে আর কি কিছু দিবে। কিন্তু এখন কখন দিবে না কি দিবে সে তো এই বলেনি। অবধি কি কি দিয়ে সাহায্য পেয়েছেন সরকারের? আমি শুধু ত্রিপাল পেয়েছি একটা। আর কিছুই না? না, আর কিছু এখনো কোনো পাইনি। টাকা পয়সা কিছু? না, না, এখনো কিছু পাইনি আমি। বা অন্যান্য খাওয়া দাওয়া বা অন্যান্য বা জিনিসের সহায়তা? খাওয়া-দাওয়া হয়তো নিয়ে আসছিল, কিন্তু আমি তো এখানে থাকার জন্য আমার এখানে আসেনি। এই হলো তাণ্ডব ঝড়ের। কিন্তু প্রশ্ন হলো যে জয়গড় মিরার্স কেন ৩ দিন পরে এই গ্রামে ঢুকলো? জয়গড় মিরার্স যেদিন তাণ্ডব হয়েছিল এবং তার পরের দিনও জয়গড় মিরার্স আসতে পারতো, কিন্তু এটা একটা ঘটনা যে যখন কোনো ঘটনা ঘটবে, এটা একটা কঠিন বাস্তব যে যখন কোনো ঘটনা ঘটবে সেই সময় আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, নেতা নেত্রীরা পৌঁছে যাব, মন্ত্রীরা পৌঁছে যাব, সরকারি আধিকারিকরা আমরা কিন্তু বাধ্য হয়ে পৌঁছে যাব, কিন্তু কতটা করতে পারবো এটাই কিন্তু বড় প্রশ্ন। অর্থাৎ ৩ দিন পরে মানুষ স্বভাবসিদ্ধ হয়ে সব হয়তো ভুলে যাবে, কিন্তু এই যে যে ৫-৭ লক্ষ টাকা ক্ষতি করে আজকে যে পরিবারটা রাস্তায় এসে বসে আছে, এর কি ভবিষ্যৎ, এটা একটা বড় প্রশ্ন। জায়গা মিরার্স সরজমিনে আপনারা এই ভিডিওর তলে ফুটেজগুলো দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। মানুষ অলমোস্ট রাস্তায় আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, গত কয়েক বছরে আমরা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রকল্পে, শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্কিমে যে দুর্নীতি দেখলাম, এই মানুষের এই ভয়াবহ দিনে যেন এই দুর্নীতির বিন্দুমাত্র ছোঁয়া না আসে, ছোঁয়া না পড়ে, এইখানকার পলিটিক্যাল লিডার্স এবং প্রশাসনিক স্তরে যারা আছেন এবং এখানে মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন, তাদের দায়িত্ব যে এই মানুষগুলোকে, এই যারা বিভৎস ক্ষয়ক্ষতির সামনা করেছেন, তাদেরকে আবার নিজের যে স্বাভাবিক জীবন, সেই স্বাভাবিক জীবনে পৌঁছে দেওয়া। গত রবিবারের ঝড় বিকাল ৩টায় লণ্ডভণ্ড তপসিখাতা। ঠিক এই ঝড়ের এক মর্মান্তিক কাহিনী আমরা যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়ানক হতে পারে। আমাদের সাথে আছে এই গ্রামেরই একজন, আমরা নাম জেনে নেব। ভাই, তোমার নাম? মদন সরকার। মদন সরকারের এটা পোলট্রি মুরগির ফার্ম। এখানে কত টাকার ব্যবসা হতো কি না হতো মদন সরকারই বলবে। এটা তোমার কতদিন থেকে চলছে? এটা ৭-৮ বছর যাবৎ চলছে।
আমি দেখছি তোমার তুমি হ্যান্ডিক্যাপ, তো তোমার চলতে অসুবিধা হয়, হ্যাঁ আমার খুব তোমার চলতে অসুবিধা হয়, তো এইভাবেই তুমি এই হ্যান্ডিক্যাপ অবস্থাতেই তুমি এই ইয়েটা চালাচ্ছ? হ্যাঁ চালাচ্ছি। আচ্ছা আচ্ছা। মানে কিছু একটা করে খেতে হবে, তো তাই আমার বাড়ি থেকে এই একটা ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ। যে এটা করে খা। কিন্তু কি এখন কি করে খাবো তা মানে বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা। আমার একটা বাচ্চা আছে ছোট 2 বছরের, আর মা আছে, ওদেরকে নিয়ে আমি যে কিভাবে চলবো, আমি পথে বসে গেছি আর কি। আচ্ছা, কত টাকার ক্ষতি হয়েছে তোমার আনুমানিক বলো? এই ঘরটা তো বানাইতে মোটামুটি 3 লাখ টাকার মতো খরচা হয়েছিল। এর সাথে যে মালপত্র ছিল সব মিলিয়ে কত টাকার খরচা হতে পারে? অনেক 3 লাখ টাকাই হবে আর কি। 3 লাখ টাকার ক্ষতি হয়েছে তোমার। হ্যাঁ। এই ক্ষতিপূরণ কিভাবে হবে? এটা আমার আমার মতো মানুষের আর হবে না, করতে পারবো না ক্ষতিপূরণ। তাহলে এই ক্ষতিপূরণ যদি না করতে পারো, সরকার থেকে তোমাকে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? এখানে তো শুনেছি চিফ মিনিস্টার এসেছিলেন। এগুলো কোনো ইস্যুই করে নাই, আমাদের কথা চিফ মিনিস্টার শোনেই নাই। সাংবাদিক আছে, সাংবাদিক ইস্যু করে চলে গেছে, আমাদের পাবলিকের কথা কোনো শোনেই নাই। কাকে কি দায়িত্ব দিয়ে গেছে এখনও তো কেউ আসলো না। আজকে একজন আসছিল প্রধান, উনি বলছে দেখছি কি করা যায়, এটুকুই বলে চলে গেল। আচ্ছা, প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন? আসছিলেন। তোমার নাম? আমার নাম সঞ্জয় সরকার। আচ্ছা, ওনারা এসে কি বলে গেছেন? ওনারা আজকে আসছে, এতদিন পরে আজকে আসছিল প্রধান। আইসা দেখা যায় কি করা যায়, আমরা একটা ব্যবস্থা করব বলছে। এখনও জানি না ও কতটুকু কি পারবে, কিন্তু ও তো একজন হ্যান্ডিক্যাপ। ওর যে পরিস্থিতি এখন, কিভাবে আগে যে ফার্মটা চালিয়ে ডাল ভাত খেত, এখন যে ডাল ভাতও কি জুটবে কি না, এই পরিস্থিতি এখন। আপনারা একটু, ও যদি সরকারি সহযোগিতা পায় তাহলে বাঁচবে, না হলে তো ওর অবস্থা খুবই খারাপ। তো এই হচ্ছে এই হলো আমাদের জমিনি বাস্তব। অর্থাৎ নেতা নেত্রীরা আসবেন, হয়তো সরকারি যারা আধিকারিক আছেন তারাও আসবেন, কিছু হয়তো সহায়তা হবে, কিন্তু এই পরিবারটির বা এই রকম যে আরও 150 থেকে 200 পরিবার আছে, তাদের আগামী দিনের যে ভবিষ্যৎ, এই ঘরের বাচ্চাদের ভবিষ্যৎ, এই ঘরের মায়েদের ভবিষ্যৎ কি হবে, এটা কিন্তু সরকারকেই জবাব দিতে হবে। জয়গাঁও মিরার্স আশা করে যে মানুষের এই চরম দুর্দিনে যেন কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ না হয়। রাজনৈতিক ক্রিয়াকলাপ কথার অর্থ হচ্ছে নোংরা রাজনীতি না হয়। অর্থাৎ নোংরা রাজনীতি হলেই কিন্তু আমরা এই আজকের দিনের যে মানুষেরা এই যে দুর্বিষহ অবস্থা বাচ্চাগুলো যে ফেস করছে, এই যে বুড়ি মা ফেস করছে, এই জিনিস কিন্তু সমাধান হবে না। ক্যামেরায় নেলসন বসুমাতার সাথে আমি সঞ্জীব বাসু, জয়গাঁও মিরার্স, আলিপুরদুয়ার। জয় হিন্দ, জয় ভারত।